দুই শ্রেণীর লোক ব্যতীত আল্লাহ তাআলা সকলকেই সাধারণ ক্ষমা করে দেবেন ইবাদতের ভিতরে শামিল হইয়া। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমরা যারা মুসলমান আজকে আমরা অনেকেই জানি যে শবে বরাত, আজকের এই রজনীতে ইবাদত বন্দেগীর একটা রাত্রি, তো লাইলাতুন নিসফ শাবান, এটা সম্পর্কে অনেক আলেমদের বিভিন্ন রকম মতভেদ থাকে। আমি নিজ থেকে মনে করি যে মতভেদ নয়, আমরা মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি, আজ নয়তো কাল, সকালে নয়তো বিকালে, এখন নয়তো কিছুক্ষণ পরে চিরনিদ্রায় আমাকেও শায়িত হতে হবে, মৃত্যুর স্বাদ আমারও গ্রহণ করতে হবে। সুতরাং সেই কবরের জন্য, সেই কিয়ামতের জন্য, আখিরাতের জন্য, কাল কিয়ামতের জন্য আমাকে অনেক বড় একটা সামিয়ানা নিয়ে যেতে হবে, সেটা হচ্ছে নেক আমল। সুতরাং এই নফল ইবাদতের অনেক মূল্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলেছেন যে সুন্নতকে এত বেশি বেশি পরিমাণে, নফলকে এত বেশি বেশি পরিমাণে তুমি আমল আখলাক করো, এটাই তোমার জন্য কামিয়াব হয়ে যাবে, নাজাতের জরিয়া হয়ে যাবে। সুতরাং এই মতবিরোধ থেকে বেরিয়ে এসে আমরা এই ইবাদত বন্দেগীর মাধ্যমে আমার জীবনে আবার এরকম একটা রাত্র আসবে, এই রাত্র আমি আবার পাবো, তখন আবার আমি ভালো কিছু আমল করতে পারবো, সেটা বহুত দূরের কথা। সুতরাং সুযোগ পেয়েছি তো এটা হাতছাড়া করা কখনোই যাবে না। যাই হোক, এই রাত্রিটা সম্পর্কে সামান্য কিছু একটু গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন আমাদের এই 13 নং প্যাকেজের সম্মানিত ইমাম সাহেব আলামিন হুজুরের কাছ থেকে। আমি হুজুরকে এই সম্পর্কে একটু আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আজকে রাত্র আমরা ইবাদত বন্দেগীর ভিতর থেকে কাটাবো। তো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস হলো এটা যে আজকে রাত্রে আমরা বেশি বেশি তওবা ইস্তিগফার পাঠ করব। যত ইবাদত বন্দেগী করি, কিন্তু মালিক যদি আমাকে ক্ষমা না করে, তওবা যদি না করি, তা মালিক আমাকে ক্ষমা করবে না। এই জন্য আমাদের বেশি বেশি ইস্তিগফার পাঠ করা, মালিকের জিকির করা, বেশি বেশি নফল ইবাদত করা, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের ভিতরে শামিল হইয়া এই রাত্রকে কাটাবার মতো সুযোগ করে দেব। আমিন আমিন। দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আরেকটা কথা হুজুর, আমি শুনছি যে এই রাত্রে দুই শ্রেণীর লোক ব্যতীত আল্লাহ তাআলা সকলকেই সাধারণ ক্ষমা করে দেবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যারা শিরকে লিপ্ত, শিরক করেন, আর আরেক শ্রেণীর লোক হচ্ছে যারা মানে হিংসুক। এই লোক, এই দুই শ্রেণীর লোক ব্যতীত বাকি সকলকে তো আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা করে দেবে। তবে এর মধ্যে আপনাদের হয়তো বা প্রশ্ন আসতে পারে, তাহলে কি ইহুদি নাসারাদের জিনা, তারা তো মুসলমানই না, তাদের হিসাবটা আপনি বাদ দেবেন। মুসলমানের ভিতর থেকে আল্লাহ তাআলা এই দুই শ্রেণীর লোকদেরকে ব্যতীত বাকি সকলকে সাধারণ ক্ষমা করে দেবেন। অতএব আপনার ভিতরে যদি রিয়া অহংকার, এই হিংসা বিদ্বেষ থাকে, ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে যারা শুনতেছেন, আগে জানেন না এখন জানছেন, আশা করি আপনার ভিতর থেকে হিংসা বিদ্বেষ দূর করবেন। আপনার ভিতরে যদি শিরক থাকে, শিরক বলতে কি বোঝায় যে সেটাও একটু হুজুরের কাছ থেকে এই শিরকটা সম্পর্কে একটু শুনে নেন। শিরক, আল্লাহ তাআলা বলছে কোরআন শরীফের ভিতরে, লা শারিকা, আমি আল্লাহ তাআলার কোনো শরীক নেই। তো আল্লাহ তাআলাকে সমকক্ষ করার জন্য, তার সমপরিমাণে কিছু ভাবার জন্য, তার সমকক্ষ কিছু নেওয়ার জন্য, এইভাবে কিছু আল্লাহ তাআলাকে ওইভাবে আল্লাহর জায়গায় কিছু নেওয়াকেই শিরক বলে। নিজেকে আল্লাহ জাহির করা বা আমার দ্বারা ছাড়া হবে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে কিছু করাইকে আল্লাহ তাআলা ওটাকে শিরক বলে। তো এই শিরক থেকে আমাদের মুক্ত থাকতে হবে। যাই হোক, আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আশা করি আজকের এই রজনীতে সবাই আমল আখলাকের মাধ্যমে আমাদের নিজের গুনাহ খাতাকে মাফ করে আল্লাহ তাআলার কাছে একজন মাসুম মানুষ হিসাবে নিজেকে উপস্থাপন করতে পারবো, ঈমান নিয়ে বাকি জিন্দেগিটুকু আমার অতিবাহিত করতে পারবো, ঈমান নিয়ে মৃত্যুবরণ করার জন্য নিজেকে তৈরি করতে পারবো, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন, সকলকে সুস্থ এবং সুন্দর থাকার আহ্বান জানিয়ে নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।